দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। বরাবরের মতোই সাথে আছি আমি নুসরাত ইসলাম। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ এখনও দেশের বিভিন্ন এলাকায় বৃহৎ পরিসরে আয়োজন করা হয় এই খেলার। মাগুরার মোহাম্মদপুরের মধুমতি নদীতে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ প্রতিযোগিতা। লাখো দর্শকের আনন্দ উল্লাসের মধ্য দিয়ে দেশের সর্ববৃহৎ এই নৌকা বাইচ উপলক্ষে নদীর দুই পাড়ে নিত্যপণ্য সহ নানা পসরা নিয়ে বসেছিল গ্রামীণ মেলা। মাগুরা, ফরিদপুর, নড়াইল, মাদারীপুর, সিরাজগঞ্জ, যশোর, খুলনা সহ বিভিন্ন জেলার ২২টি বাইচ নৌকা অংশ নেয় এ প্রতিযোগিতায়। মাগুরার মোহাম্মদপুর ও ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মাঝে মধুমতি নদীর উপর শেখ হাসিনা সেতুকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে মোহাম্মদপুর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দেশের মধ্যে লোক সমাগমের সর্ববৃহৎ নবম বার্ষিক বিহারীলাল নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গ্রাম বাংলার ঐতিহ্য বাৎসরিক এ নৌকাবাইচ উপভোগ করতে সকাল থেকেই শেখ হাসিনা সেতু সংলগ্ন মধুমতি নদীর দুই পারে পার্শ্ববর্তী যশোর, ঝিনাইদহ, নড়াইল, ফরিদপুর সহ কয়েকটি জেলার বিভিন্ন শ্রেণীর মানুষ ও এলাকার শিশু, কিশোর, কিশোরী সহ সকল বয়সী লক্ষাধিক নারী পুরুষ উৎসবে মেতে ওঠেন। তাদের উপস্থিতিতে এলাকায় সৃষ্টি হয় এক আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশ। আমরা বাবুখালী থেকে আসছি মোহাম্মদপুর নৌকা বাইচ দেখতে, সাথে আমার ভাগ্নি আছে। আর ফার্স্ট টাইমের মতন এখানে নৌকা বাইচ দেখতে আসছি, এখানে আমার অনেক ভালো লাগছে। এখানে অনেক মানুষজন অনেক আনন্দ হচ্ছে। দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ মধুমতি নদীর দুই পাড়ে সমবেত হয়েছে। আপনারা দেখেছেন যে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে 23টি বাইচের নৌকা এবার এই মেলায় অংশগ্রহণ করেছে। নৌকা বাইচ দেখতে আসছি পরিবারের সাথে, সবাই ভালো লাগছে দেখে। আমার ফার্স্ট টাইম আমি নৌকা বাইচ দেখছি। আমি মেলায় এসে এসে একটি আমি ছোটবেলা থেকে আমাদের মধুমতিতে অনেক নৌকা বাইচ দেখেছি, মাঝে হারিয়ে গেছিল। এই মধুমতিতে ব্রিজ করে পুনরায় উনি নৌকা বাইচ শুরু করেছে এবং পুনরায় আমাদের সেই নৌকা বাইচ ফিরে আসছে। তাই আমরা এই মেলায় এসে আমরা মনে হচ্ছে যে আসলে যদি এই মেলায় না আসতাম অনেক কিছু জীবন থেকে মিস হয়ে যেত। আর এটা আমার পরিবারের সাথে আমি এসেছি সবাই মিলে আর কি এই মেলা উপভোগ করার জন্য। বিকেলে নৌকাবাইচ শুরু হলে মধুমতি নদীর দুই পারে নামে লাখো মানুষের ঢল। উল্লাসে মেতে ওঠেন নদীর দুপারের মানুষ। মধুমতি নদীর দুই পারে চলছে গ্রামীণ মেলা, যা চলবে আরও 3 দিন। এই নৌকাবাইচ প্রতিযোগিতায় পৃথক দুটি গ্রুপে যথাক্রমে প্রথম স্থান অধিকার করে ফরিদপুরের কালু ফকির ও মাদারীপুরের বাসুদেব গৌরাঙ্গীর নৌকা, দ্বিতীয় হয় মাগুরার আতর মোল্লা ও মাদারীপুরের সুখেন ব্যাপারীর নৌকা এবং তৃতীয় হয় ফরিদপুরের আমজাদ মোল্লা ও কুষ্টিয়ার আসাদ ব্যাপারীর নৌকা। নৌকাবাইচ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন স্থানীয় সংসদ সদস্য ডক্টর বীরেন শিকদার। উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পালের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ সহ প্রমুখ। আমরা নদীমাতৃক দেশ, বাংলাদেশের অধিবাসী। আমাদের 1200 নদী ছিল, সেই নদী এখন আমাদের 400 নদী আমাদের বহমান আছে। তারপরেও বাংলাদেশ নদীমাতৃক দেশ। নদীতে চলাচলের জন্য বরাবরের মতো আমাদের নৌকা আমাদের জীবিকা, জীবন জীবিকার অংশ। সেই নৌকাকে ঘিরে নৌকা বাইচ, এটা আমাদের পুরানো ঐতিহ্যের অংশ। আমরা যতদিন ধরে আমরা ইতিহাস জানি, ইতিহাসের একেবারেই প্রারম্ভিক কাল থেকে নৌকা আমাদের জীবনের অঙ্গ। সেই নৌকাকে ঘিরে নৌকা বাইচ
মোহাম্মদপুরের নৌকা বাইচ, মোহাম্মদপুরের মানুষের সমস্ত ভালো লাগার এবং আত্মীয় স্বজন সমস্ত বছরভর এই দিনটার একটি উদ্দেশ্যে সমস্ত মানুষ অপেক্ষা করে, আনন্দ উপভোগ করে। আমরা আমাদের বাঙালি কৃষ্টির অঙ্গ হিসাবে এই নৌকা বাইচকে আমরা ধরে রাখতে চাই। এই এলাকার সবচেয়ে বড় নৌকা বাইচ, আমার মনে হয় না এর চেয়ে বড় নৌকা বাইচ হয়। এখানে 2-3টা জেলার মানুষের সম্মিলন ঘটে। আমার মনে হয় যে ফরিদপুর এবং মাগুরা তো আছেই, এর পার্শ্ববর্তী আমার মনে হয় যে নড়াইল এবং রাজবাড়ী থেকে মানুষ এখানে আসে। এলাঙ্কালি ঘাটে আমরা এই বাইচ প্রতি বছর করে থাকি। আমাদের এখানে দুই ধারে যতগুলো গ্রাম আছে, গ্রামবাসীরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই মেলায় সহযোগিতার পাশাপাশি পুলিশ প্রশাসন এবং উপজেলা প্রশাসন সর্বাধিক সহযোগিতা করে। আমাদের এখানে 10টি জেলা থেকে আমরা 22টি নৌকার বছর সমাগম ঘটাতে পেরেছি। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা চায় সাধারণ মানুষ। একটার পর একটা উৎসব লেগেই থাকে। এই তো সেদিন হয়ে গেল হ্যালোউইন উৎসব, আর এখনই কিন্তু চারিদিকে সাজ রব পড়ে গেছে আবার। তাও আবার যে সে উৎসব তো নয়, পশ্চিমা বিশ্বের সবচেয়ে বড় উৎসব ক্রিসমাসকে ঘিরে কত আয়োজনই তো হতে থাকবে। সে আমেজ শুরু হয়ে গেছে। তার উপর আবার অনেক দিন পর করোনার বিধিনিষেধ শেষ হওয়ায় সবাই মেতেছে ক্রিসমাস উৎসবে। এই যেমন ধরুন টোকিওর ডিজনিল্যান্ড সেজেছে ক্রিসমাস উপলক্ষে। হ্যালোউইন যেতে না যেতেই ধীরে ধীরে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে ক্রিসমাসের আমেজ। বিশ্বের দ্বিতীয় ডিজনি পার্ক টোকিও ডিজনিল্যান্ডকে সাজানো হয়েছে ক্রিসমাসের সাজে। আমি অনেকদিন পর এখানে এসেছি। পার্কটিতে ক্রিসমাসের একটা আমেজ অনুভব করতে পারছি, যার কারণে আমার আরো বেশি ভালো লাগছে। এই মাসের 7 তারিখ খোলা হয় টোকিও ডিজনিল্যান্ডের দরজা। ক্রিসমাসের স্বাদ ছাড়াও নানা আয়োজন লক্ষ্য করা যায় পার্কটিতে। বিখ্যাত পার্কগুলোর মধ্যে একটি টোকিও ডিজনিল্যান্ড। এখানে বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ এসে ভিড় করে। করোনার কারণে অনেকদিন পার্কটিতে আসতে পারেননি বিদেশি দর্শনার্থীরা। তবে এবার তারা আবার আসতে শুরু করবে বলে আশা করছে পার্ক কর্তৃপক্ষ। এছাড়া যারা বুস্টার ডোজ নিয়েছেন এবং যাদের কাছে করোনা টেস্টের নেগেটিভ রিপোর্ট আছে, টিকেটে তারা পেয়ে যাবেন 20% ছাড়। আমি এখানে আমার স্ত্রীকে নিয়ে প্রায় আসি, আর এই পার্কে আসলেই আমার এই রেস্টুরেন্টে খাওয়া হয়। ক্রিসমাসের কারণে মেনুতে ভিন্নতা দেখতে পাচ্ছি। পার্কের সাজের পাশাপাশি ক্রিসমাসের এই সময়টায় ভিন্নতা এসেছে ফুড কোর্টের খাবারের মেনুতেও। পাওয়া যাচ্ছে টাকো, চুরো, স্মুদি ছাড়াও আরো অনেক কিছু। $2 স্বাস্থ্যসেবা ভাবা যায়? হ্যাঁ, চাঁদপুরে $2 মিলছে স্বাস্থ্যসেবা। সুদীর্ঘকাল থেকে চাঁদপুর পৌর দাতব্য চিকিৎসালয়ে নামমাত্র মূল্যে স্বাস্থ্যসেবা পেয়ে আসছে খেটে খাওয়া মানুষজন। আজকের যুগে এসেও মাত্র $2 বিনিময়ে এই দাতব্যালয়ে মিলছে প্রাথমিক চিকিৎসা সহ প্রয়োজনীয় ঔষধপত্র। যুগের সাথে তাল মিলিয়ে চিকিৎসালয়টি আরও আধুনিকায়ন করার পাশাপাশি নিয়মিত মেডিকেল অফিসার রাখার দাবি জানিয়েছেন চিকিৎসা নিতে আসা রোগীরা।
খেটে খাওয়া মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে 1 শতাব্দী যাবৎ সেবা দিয়ে যাচ্ছে চাঁদপুর পৌরসভার অর্থায়নে পরিচালিত এই দাতব্য চিকিৎসালয়টি। 1920 সালে চাঁদপুর পৌরসভা পুরানবাজার এলাকায় প্রতিষ্ঠা করে এই দাতব্য চিকিৎসালয়টি। স্থানীয় খেটে খাওয়া মানুষের পাশাপাশি আশেপাশের বিভিন্ন চরাঞ্চলের অসহায় মানুষ এখানে আসেন চিকিৎসা নিতে। মাত্র 2 টাকার বিনিময়ে কিংবা ফ্রিও পেয়ে থাকেন প্রাথমিক চিকিৎসা ও ঔষধ। নামমাত্র মূল্যে চিকিৎসা সেবা পেয়ে আনন্দিত এসব অসহায় মানুষ। বাচ্চাদের টিকা দিতে আসি, গর্ভবতী মায়েরাও আসে, সব ধরনের খবর জানতে আসে। তো এখানে কোনো টাকা লাগে না, সরকারি চিকিৎসালয়। তা আমরা আসি, এখানে সবসময় আমাদের জন্য কেন্দ্র খোলা থাকে। তো আমরা সব ধরনের সুযোগ সুবিধা পাই আর কি। দোকানদার বয়া, লক্ষ্মীপুর, হরিণা বিভিন্ন এবং চাঁদপুর শহর আশেপাশের প্রাণকেন্দ্রে যারা আছে তারা এখানে চিকিৎসা সেবা নিতে আসছে। তো টাকা লাগে না, ইয়া করে ওষুধ নেই, ঠান্ডা লেগে, জ্বরের লেগে, আবার কারো বাতের লেগে, এইগুলোর লেগে ওষুধ নিয়ে যায়। চিকিৎসা করতে পারি, একটু শরীরটা খারাপ লাগলে 2 জন অভিজ্ঞ ডাক্তার আছে, তাদের মাধ্যমে আমাদের চিকিৎসা করা হয়। খুব ভালো ট্রিটমেন্ট করে। আসলে দেয়া গেছে ওষুধ বড়ি যা লাগে দেয় 2 টাকার মাধ্যমে। তো আমাদের এই হসপিটালটা থাকো না আমাদের অনেক উপকার হয়েছে। আমরা চাই এই দেশে আরও এরকম হসপিটাল থাকার মতন। সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত 3 জন স্বাস্থ্য সহকারী চিকিৎসক নিয়মিত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে থাকেন। প্রান্তিক পর্যায়ের অন্তত 50 থেকে 60 জন রোগী প্রতিদিন এখানে চিকিৎসা সেবা নিতে আসেন। এখানে আসা রোগীদের সাধ্যের মধ্যে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টার কথা জানালেন কর্মরত স্বাস্থ্য সহকারীরা। আমাদের এখানে 2 টাকার বিনিময়ে চিকিৎসা এবং ওষুধ ফিরে দিচ্ছে। চিকিৎসার ভিতরে প্রাথমিক চিকিৎসাটা জ্বর, কাশ, ঠান্ডা, অ্যালার্জি, তারপরে চর্ম, এই জাতীয় ট্রিটমেন্ট আমাদের এখানে বেশি। আর সবচেয়ে বেশি সমস্যা হলো বাতের সমস্যা, বাত ব্যথা। তো এটার জন্য আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি। আমরা এখানে চিকিৎসাও দিই, প্লাস ওষুধটাও ফিরিয়ে দিতেছি 2 টাকার বিনিময়ে। আমাদের এখানে একটা পুরানো দাতব্য চিকিৎসালয়। এখানে দূর দূরান্ত থেকে বিভিন্ন গরিব এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর লোকজন এখানে আসে চিকিৎসা সেবা নেওয়ার জন্য। আমরা 2 টাকার বিনিময়ে আমরা চিকিৎসা সেবা দিয়ে থাকি। এখানে সাধারণত স্কিন ডিজিজ আর সাধারণত প্রাথমিক যেসব উপসর্গগুলো এগুলো নিয়ে আমাদের কাছে আসে। আমরা ওগুলো যতটুকু পারি সেবা প্রদান করার চেষ্টা করে থাকি। আর যেগুলো কঠিন আসে ওগুলো আমরা সদরে রেফার করে থাকি। আর প্রতিদিন আমরা 50 থেকে 60 জন রুগী আমরা দেখে থাকি। পুরো দাতব্য চিকিৎসালয় 101 বছরে পদার্পণ করছে। এদিকে সাধারণত যেহেতু পুরানবাজার বস্তি এলাকা, অসহায় গরিব মানুষ যারা আছে তারা এদিকে এসে চিকিৎসালয় নেয়, পৌর এলাকাবাসী। আমাদের মেয়র মহোদয় আমাদের দাতব্য চিকিৎসালয়ের প্রতি যথেষ্ট আন্তরিকতা আছে। উনি আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেন ওষুধপত্র দিয়ে। একটা সময় এই দাতব্য চিকিৎসালয়ে করা হতো ছোটখাটো অপারেশন, কিন্তু গত 6 থেকে 7 বছর যাবৎ কোনো MBBS ডাক্তার না থাকায় বর্তমানে এই সেবা বন্ধ রয়েছে। তাছাড়া বয়সের ভারে ভবনটিও আজ ঝুঁকিপূর্ণ। দেয়ালে ফাটল সহ ছাদ থেকে খসে পড়ছে পলিস্টার। নিম্নবিত্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে দাতব্য চিকিৎসালয়টির প্রয়োজনীয় সংস্কার সহ স্থায়ীভাবে মেডিকেল অফিসার রাখার ব্যাপারে ব্যবস্থা গ্রহণের কথা জানালেন মেয়র। এই পরিষদ আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে সেই ভবনটি আমরা সংস্কার করব এবং সেখানে চিকিৎসা সেবার যে নতুন কিছু সংযোজন আমরা করার চিন্তা করছি। সেখানে আমরা ভবনে যে স্বাস্থ্যসেবাটা আমরা দিচ্ছি প্রায় 2 টাকার বিনিময়ে, সেটির আর এই টাকার পরিমাণ ঠিক রেখে সেবার মানটা বৃদ্ধি করা যায় কিনা সেটি নিয়ে ভাবছি। আর এখানে যে 3 জন স্বাস্থ্য সহকারীর মাধ্যমে সেবাটা দেওয়া আছে সেখানে একজন MBBS ডাক্তার সংযুক্ত করার চিন্তা আমরা করছি। সেক্ষেত্রে আমরা স্থানীয় যে সদর হাসপাতাল সেখান থেকে আমি কথা বলেছি যে ডেপুটেশনে কাউকে নেওয়া যায় কিনা, যদি সেটি সম্ভব হয় করা হবে। আদারওয়াইজ পুরসভায় আমরা একজন MBBS ডাক্তার নিয়োগের চিন্তা করছি।
এখানে বছরে 15 থেকে 20 হাজার রোগী স্বাস্থ্যসেবা নিতে আসেন। এসব রোগীর সেবা ও ঔষধ নিশ্চিতে বছরে লক্ষাধিক টাকা ব্যয় করছে চাঁদপুর পৌরসভা। এখন যেন নৌকা বাইচেরই মৌসুম, তাই তো আবারও নৌকা বাইচের খবর। হাজারো দর্শক সমাগমের মাধ্যমে বুধবার বিকেলে শেষ হলো পাবনার ঐতিহ্যবাহী হাটগ্রাম সোনালী সৈকতের নৌকা বাইচ। এই নৌকা বাইচ প্রতিযোগিতা দেখার জন্য হাজারো দর্শকের সমাগম ঘটে বিলপাড়ে। সোনালী সৈকত প্রাঙ্গণ উৎসবে মুখরিত হয়ে ওঠে নানা শ্রেণী পেশার দর্শক সমাগমে। বাজনার তালে তালে রঙিন পোশাক আর দেশের পতাকা নিয়ে ছুটে চলে বাইচের নৌকা। মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া ও চেয়ারম্যান জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দর্শনার্থীদের উপস্থিতিতে উৎসব মুখর হয়ে ওঠে সোনালী সৈকত প্রাঙ্গণ। জেলা ও জেলার বাইরের প্রায় 20টি নৌকা অংশ নিয়েছে এবারের প্রতিযোগিতায়। স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাদের দর্শক, আপনারা জানেন হাটগ্রাম সোনালী সৈকত নৌকা বাইচ। স্থানীয়রা জানায় নয়নাভিরাম সোনালী সৈকতের ঐতিহ্য হল নৌকা বাইচ প্রতিযোগিতা। এখানে সারা বছর প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য দর্শনার্থীর সমাগম থাকে। তবে এই অঞ্চলে যাতায়াতের সড়কের বেহাল দশা। সন্ধ্যার পরে ঠিকমতো আলোর, বসার স্থান ও বাচ্চাদের জন্য বিনোদনের ব্যবস্থা করা হলে এই অঞ্চল ও জেলার মানুষ ছুটির দিনগুলোতে এখানে ঘুরতে আসত। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি এই স্থানটিকে পর্যটন এলাকা হিসেবে ঘোষণা করা, কিন্তু প্রশাসনের নজরদারির অভাবে কোনো উন্নয়ন হয়নি। দ্রুত উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ পাবনা জেলা শাখা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে। আমরা এলাকার মানুষ হিসেবে খুবই গর্বিত যেখানে আমরা সফলভাবে নৌকাবাজ দেখতে পারি। আমাদের এই নৌকাবাজ দেখার জন্য বিভিন্ন ডিস্ট্রিক্ট হইতে, পাবনার বাইরে আপনার নাটোর, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, রাজবাড়ী হইতে লোকজন আমাদের এখানে আসে, স্বতঃস্ফূর্তভাবে নৌকাবাজ দেখে এবং উপভোগ করে। সুষ্ঠুভাবে গ্রাম পরিচালিত হিসাবে খেলায় মানুষ আমোদ পায় এবং আমরা এই আমোদের জন্যই এত টাকা পয়সা খরচ করি। নৌকা যে আমরা বাইচ দেই, এই টাকাটা আমাদের ওঠে না। ঐতিহ্যবাহী হাটগ্রাম সোনালী সৈকতের যে বিশাল জলরাশি নয়ন উভয়কে কেন্দ্র করে আমাদের এই নৌকা বাইচ পরিচালিত হয়। আমরা এই হাটগ্রাম সোনালী সৈকতের প্রাণকেন্দ্রের দর্শকরা আমরা অতি আনন্দের সাথে উপভোগ করি। আমরা চাই দর্শক হিসেবে প্রতি বছরের ন্যায় এই জায়গায় যেন সোনালী সৈকতের নৌকা বাইচ হয়। পাবনা জেলার নৌকা আমাদের ওই বুড়িগুঙা যায় ফার্স্ট হয়েছে, আমরা খুব আনন্দিত। এখন তো বৃদ্ধ হয়ে গেছি, নৌকার পারপাসে আমরা তখন থাকি। জানান দেয় আমরা নৌকাকে কতটা ভালোবাসি। নৌকার অভিভাবক মাঝি ভাইকে দৃষ্টি আকর্ষণ করছে এই অঞ্চলের ঐতিহ্যের সাথে নৌকা বাইচের সম্পর্ক। এই গ্রামের নৌকা আগে সরকারিভাবে ঢাকা বুড়িগঙ্গা নদীতে বাইচে যেত এবং প্রথম স্থান দখল করেছে বহুবার। এই সোনালী সৈকতের বিশাল জলরাশিতে জাতীয়ভাবে নৌকা বাইচ করা সম্ভব। একটি নৌকা তৈরি এবং যত্ন নিতে অনেক অর্থের দরকার হয়। অর্থের অভাবে অনেকেই নৌকা বাইচের আগ্রহ হারিয়ে ফেলছে। সরকারের সুদৃষ্টি পেলে আবারও জাগ্রত হতে পারে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। আমরা অষ্টমবারের মতো এই বছরও খুব দেরিতে হলেও শুরু করলাম। আমরা অত্র এলাকার মানুষের এটা মানে একটা ঈদ বা মহা আনন্দ উৎসবে পরিণত হয়ে গেছে। এই নৌকাবাইজ প্রতিযোগিতা না করলে অত্র এলাকার মানুষ অধীর আগ্রহে তারা থাকে, যার কারণে যত কষ্টই হোক আমরা এই নৌকাবাইজ প্রতিযোগিতা হাটগ্রাম সোনালী সৈকতে এই এলাকার মেহনতি মানুষকে সঙ্গে নিয়ে আমরা প্রতি বছর করে থাকি, এবারও করছি। গ্রামের মানুষ
অধীর আগ্রহে অপেক্ষায় থাকে নৌকাবাইচ দেখার জন্য। তাই তো প্রতি বছর মাসব্যাপী এই সোনালী সৈকতে বাইচের আয়োজন করা হয়। লক্ষাধিক দর্শকের সমাগম ঘটে এই নৌকাবাইচ দেখার জন্য। আমার উইনিং প্রান্তে যে সকল সম্মানিত জাজ দায়িত্ব পালন করবেন, খেলার হার জিত সবসময় আছে। এই বারভঙ্গরা ইউনিয়নের একটি ঐতিহ্য আছে। এই সোনালী সৈকত আজকে পাবনার তথা উত্তরবঙ্গের মধ্যে একটি সুন্দর সৈকত। এখানে অনেক মানুষ আসে বিনোদনের জন্য। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। জেলায় অষ্টমবারের মতো এই নৌকাবাইচের আয়োজন। পাবনা, নাটোর, সিরাজগঞ্জ ও কুষ্টিয়া জেলার প্রায় ২০টি নৌকা এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। হাটগ্রাম সোনালী সৈকতে দীর্ঘ ২৫ বছর ধরে এই নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। ১৪ অক্টোবর থেকে এই নৌকাবাইচ প্রতিযোগিতা শুরু হয়েছে। সমাপনী দিনে স্থানীয় ৪টি নৌকা হাদল একতা এক্সপ্রেস, হাদল দুরন্ত এক্সপ্রেস, চান্দাই জনতা এক্সপ্রেস অংশগ্রহণ করেন। এবারের প্রতিযোগিতায় দুরন্ত এক্সপ্রেস প্রথম, চান্দাই জনতার সংগ্রাম এক্সপ্রেস দ্বিতীয় স্থান দখল করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কারের নগদ অর্থ তুলে দেন অতিথিরা। এবং চান্দাই সকল সমর্থক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মঞ্চ হতে চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। প্রতি সপ্তাহে দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, এনটিভি, বিএসসিসি ভবন, ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। দেখা হবে আবারও আগামী সপ্তাহে বুধবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন।